আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। এখন আমি পাঞ্জাব হজরত সৈয়দ আলফা সানি রহমতুল্লাহ আলাইহির পাক রওজা মোবারক জিয়ারতে এসেছি। এই হলো মেন রাস্তা থেকে ঢোকার মেন গেট, অর্থাৎ রাস্তা আপনি নামবেন, নেবে এই গেটের ভিতর দিয়ে যেতে হবে। এটা হলো মেন গেট। দুপাশে ওনার নাম পাক লেখা আছে। এটা হলো ইংলিশে, আর ডান দিকে এটা হলো উর্দুতে। হজরত মুজাদ্দিদি আলফাসানি রহমতুল্লাহ আলাইহির পাক রওজা মোবারক জিয়ারত করতে এখানে দেশ বিদেশ থেকে মানুষ আসেন। যেনারা যেতে পারেননি, ওনারা এখানকার যিনারা মোতাল্লি আছেন ওনাদের সঙ্গে যোগাযোগ করলে 3 দিন খাওয়া থাকা ফ্রি। এনার পুরো নাম হলো হজরত ইমামে রব্বানি মেহবুবে সুবহানি আল মনওয়ার আল মুজাদ্দিদি আলফাসানি শেখ আহমদ ফারুকি নকশবন্দি সরহিন্দ রহমতুল্লাহ আলাইহ। এনার আসল নাম হলো শেখ আহমদ রহমতুল্লাহ আলাইহ। এনার জন্ম 971 হিজরি, পর্দা নেন 1034 হিজরিতে। এনার আব্বাজানের নাম হজরত শেখ আব্দুল আহাদ ফারুকি রহমতুল্লাহ আলাইহ। এনার বংশ পরিচয় হলো হজরত উমর ফারুক রাজিয়াল্লাহ আনহু থেকে এনার বংশ। এই হলো মসজিদ। হজরত আলফাসানি রহমতুল্লাহ আলাইহ 17 বছর বয়সেই আব্বাজানের কাছ থেকে ইলমের সঙ্গে চিস্তিয়া তরিকাও হাসিল করে নেন। পরে হজরত সিকান্দার রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে কাদেরিয়া তরিকা হাসিল করেন। তারপর হজরত খাজা বাকে বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে নকশবন্দি হাসিল করেন। এ মসজিদের ভিতরেও দুটো মাজার পাক আছে, সেই ফুল আর চাদর। পশ্চিমবাংলা ছাড়া বাদবাকি যেখানে যাবেন সেখানেই ফুল চাদর থাকবেই মাজার পাকে। এটা মসজিদের ভিতরে। এখানে ইমাম সাহেব খুতবা পড়েন। ভিতরটা আরও সুন্দর দেখতে। এই হলো মসজিদ। এটা হলো মেন মাজার। এখানে কিছু জানার আছে। এই যে আবে জমজমের পানি দেখছেন, হজরত আলফাসানি রহমতুল্লাহ আলাইহ উনি হজের জন্যে রওয়ানা হন। দিল্লিতে পৌঁছাতেই হজরত খাজা বাকে বিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির বহু তারিফ শোনেন। তখন উনি হজরত বাকে বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে চলে যান। বেশ কিছুদিন ওখানে থাকেন, বায়াত হয়ে নকশবন্দি হাসিল করে আবার চলে আসেন। ওনার হজ করা আর হলো না। উনি একদিন আল্লাহ পাককে ফরিয়াদ করছেন কি আল্লাহ, আমার এই ফরজ আদায় কী করে করব। তখন আল্লাহ পাক কাবা শরীফ এখানে পাঠিয়ে দিয়েছিলেন, যার প্রমাণ আজও অবধি আছে এই আবে জমজমের পানি। এটা না হলো আমার 20 বার হলো আসা। প্রথমে যখন এসছিলাম তখন একটা ছোট কুয়া ছিল, সেই কুয়া থেকে পানি তুলে পান করতে হতো। এখন এই কল সিস্টেম করে দেওয়া হয়েছে যাতে কারোর পায়ে না পড়ে। এ পানি কোনো দিন শুকোয়নি বা কমও হয়নি। এটা হলো হজরত মুজাদ্দিদি আলফাসানি রহমতুল্লাহ আলাইহির রওজা মুবারকের মেন গেট। এই রওজা মুবারকের ভিতরেই সকলেরই মাজার আছেন, ওনার আব্বা, ওনার আম্মা, ওনার দাদি যান। আর এখানে বসে যে একবার কোরআন তিলাওয়াত করবে সে জীবনে আর কোরআন ভুলবে না, তার সিনায় গাঁথা হয়ে যাবে। তাই সকলেই এখানে বসেই কোরআন তিলাওয়াত করেন। এই হলো মাজার পাক। এই গেরুয়া চাদর বাঁদিকে যেটা আছে এইটা হলো হজরত মুজাদ্দিদি আলফাসানি রহমতুল্লাহ আলাইহির মাজার পাক। ডান দিকে দুটো ওনার সাহেবজাদা এবং একটা সাহেবজাদিও আছেন। এখানে কিছু অজানাটাকে জানতে হয়। এ মাজার পাকটি আসল মাজার পাক নয়। এই মাজার পাকের নিচে আবার মাজার পাক আছে, অর্থাৎ আমরা দ্বিতীয় তলায় আছি। হয়তো অনেকের অজানা থাকতে পারে।
এনার মাজার পাক 3 ধাপে করা আছে। এনার নিচে মাজার পাক আছে, তার গেটটাকে দেখাবো। হজরত মুজাদ্দিদি আলপাসানি রহমতুল্লাহ আলাইহ উনি পর্দা নেবার আগে বলে গিয়েছিলেন, আমাকে আমার বড় সাহেবজাদা হজরত শেখ সাদিক রহমতুল্লাহ আলাইয়ের পাশে আরাম করতে দেবেন। সেই মতন এখানে মাজার পাক তৈরি হয়। হজরত আলপাসানি রহমতুল্লাহ আলাইয়ের জানাজা পাক ওনার সাহেবজাদা হজরত শেখ সঈদ রহমতুল্লাহ আলাইহ পড়েছিলেন। হজরত মুজাদ্দিদি আলপাসানি রহমতুল্লাহ আলাইহ উনি ইসলাম প্রচারে বহু কষ্ট সয়েছেন। এনার জামানায় আকবর বাদশাহ নিজের মতো ইসলাম প্রচার করতেন, যেটা ইসলামে নাজায়েজ ছিল সেই ইসলাম প্রচার করেছিল। উনি মরে যাওয়ার পরেতে ছেলে জাহাঙ্গীরও ওই একই পথে চলে, একইভাবে ইসলাম প্রচার করে। তখন ইনি প্রতিবাদ করেছিলেন, সেই প্রতিবাদের ফলে এনাকে জেলবন্দি করা হয়েছিল। হঠাৎ একদিন জাহাঙ্গীর বাদশাহ বিরাট একটা অসুখে পড়ে যায়। কারোর মুখে শোনেন কে জেলে যিনি হজরত মুজাদ্দিদি আলপাসানি রহমতুল্লাহ আলাইহ আছেন, উনি যদি দোয়া করেন তাহলে আপনি ভালো হয়ে যাবেন। সেই মতন ওনাকে ডাকা হলো। ওনার দোয়াতে জাহাঙ্গীর বাদশাহ ভালো হলো এবং জেলে যারা ছিল সকলকে অলি করে উনি নিয়ে চলে যান। এই হলো নিচই নাব্বার গেট, যে গেটটা কারোর জন্য খোলা হয়নি। এই নিচু দিয়ে গেলে অরিজিনাল মাজার, অর্থাৎ আমরা দ্বিতীয় মাজারে ছিলাম। এখানে বহু অলিরও মাজার আছে। এই সেই গেট, যে গেট দিয়ে নিচু দিয়ে যেতে হবে। এবার আপনাদের ঘরে নিয়ে যাব, এর উপরেও ওনার মাজার পাক আছে। চলুন, এই হলো সেই গেট। এখানে ধাগা চিঠি সব কিছু আছে, যে যার মনোকামনা জানিয়ে বেঁধে দিয়ে গেছে। হজরত মুজাদ্দিদি আলপাসানি রহমতুল্লাহ আলাইহ ওনাদের মনোকামনা পুরা করবেন এই আশায়। এই জিনিসটা শুধু পশ্চিমবাংলা ছাড়া সারা ভারতবর্ষে হয়। এই যে বাঁ সাইডে যেটা আছে, ইনি হলেন হজরত মুজাদ্দিদি আলপাসানি রহমতুল্লাহ আলাইহ, পাশে 2 সাহেবজাদা ওনার ছেলে। খালি এখানে ওনার সাহেবজাদি অর্থাৎ ওনার কন্যার মাজার পাকটি নেই। এগুলো হলো কবরস্থান ওনার আওলাদদের এবং তাদের আওলাদের এবং খিদমতগার যিনারা আছেন ওনাদের ঘরে এখানে আরাম করতে দেয়া হয়। এটা হলো কবরস্থান, পুরো সাইডটাই কবরস্থান। এই হলো মসজিদের গম্বুজ। আর এই যে দূরে যেটা দেখছেন ওনারা এক সাহেবজাদার মাজার, যেটাকে পরের ভিডিওয় দেখতে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু।